নমস্কার, আপনাদের প্রত্যেককে জানাই আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর তার সঙ্গে সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী। সরস্বতী পুজো আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক ও আনন্দে কাটুক। এই যে স্কুলটি আপনারা দেখছেন, এখানেই ছোট থেকে আমার পড়াশুনো করা, সরস্বতী পুজো দেখা। আসলে দেখবেন আমরা যে যেখানেই থাকি বা এখন যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশুনো করি, সরস্বতী পুজো মানেই আমাদের প্রত্যেকের সেই স্কুলের দিনগুলিই মনে পড়ে। স্কুলের মাঠে বসে সকল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরস্বতী পুজোর মিটিং করা, পুজোর আগে মূর্তি রাখার জায়গা পরিষ্কার করা, পুজোর দায়িত্ব নেওয়া, সবাই মিলে শাড়ি পরা, এই সব কিছু নিয়ে যেন একটা আলাদাই উৎসাহ থাকতো। আর যত বড় হই আমরা, তত যেন আমাদের মধ্যে থেকে সেই উৎসাহগুলি হারিয়ে যায়। কলেজে 3 বছর পড়াশুনো করলেও সেইভাবে কলেজে এসে পুজো দেখা বা প্রসাদ খাওয়া কখনোই হয়ে ওঠেনি। আবার গত বছর জানেন তো, বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে আর কোথাও বেরোনো হয়নি। প্রত্যেক বছর সরস্বতী পুজোতে স্কুলে যাই, কিন্তু গত বছর শরীরটা একটু খারাপ ছিল, তাই আর স্কুলেও যাওয়া হয়নি। তবে সময় আপনাকে সব কিছুই দেবে যখন সঠিক সময় হবে। তাই এবছরেই দেখুন না, সরস্বতী পুজোতে বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে দেরি হলেও টুকটুক করে ভালোই ঘোরাঘুরি হয়েছে। স্কুলে এসে তো প্রত্যেকবারই খিচুড়ি খাই, এবারেও সেরকমই ইচ্ছে ছিল স্কুলে প্রসাদ খেয়ে যাব একবার কলেজ। কিন্তু পুজো হতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর অনেক ছেলে মেয়ে স্কুলে পুষ্পাঞ্জলি দেবে বলে সারাদিন উপোস করে অপেক্ষা করছে, তাই দেরি হওয়াটাই খুব স্বাভাবিক। তাই স্কুলে মাকে প্রণাম করে মাঠে একটু বসে বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে। কলেজে এসে দেখি গেটটা ভারী সুন্দর করে সাজিয়েছে, আর তার সঙ্গে এত ভিড় দেখে তো আমি অবাক। এর আগে একবার সরস্বতী পুজোতে কলেজ এসেছিলাম, কিন্তু সময়টা ছিল একটু বিকেলের দিকে, তাই সেরকম খুব একটা ভিড় চোখে পড়েনি। তবে এবার এসে তো আমি অবাক, এত ভিড়, এত ছেলে মেয়ে, আপনি যে মায়ের কাছে গিয়ে একটু প্রণাম করবেন সেই সুযোগটুকুও আপনি পাবেন না। সামনে যেতে গেলে হয়তো আপনাকে ভিড় ঠেলে যুদ্ধ করে যেতে হবে। তাই এত ধাক্কাধাক্কিতে আর সামনে গিয়ে কাজ নেই, দূর থেকেই মাকে প্রণাম করলাম। এত সব তাদের নাচের তোড়জোড়, এত ধুলো উঠছে, দূর থেকে দেখে আপনি যদি দেখেন তাহলে হয়তো মনে হবে কেউ আবির ছিটিয়ে দিয়েছে। আর নিচেটায় নেমে তো আপনি কিছু দেখতেই পাবেন না। আর তার মধ্যে যদি আপনার ডাস্ট অ্যালার্জি থাকে তাহলে তো হয়েই গেল। নিচেটায় নেমে আপনার মনে হবে আপনি যেন ভিড়ের মধ্যে মিশে গেছেন। তাই আর নিচে ঠেলাঠেলি করে কাজ নেই, চলুন কলেজের বারান্দা থেকে যতটুকু মায়ের দর্শন করা যায় করি। কলেজ থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে পড়ে সোনাঝুরি হাট। আপনারা হয়তো বেশিরভাগ মানুষই বোলপুরের সোনাঝুরি হাটের কথা কম বেশি প্রত্যেকেই জানেন। অনেকে হয়তো ঘুরতেও এসেছেন এখানে। জায়গাটি ভীষণ সুন্দর, অনেক এখানে নাচের ভিডিও, প্রি ওয়েডিং ভিডিও এসব শ্যুট করে। বসন্ত উৎসব যখন বিশ্বভারতীতে বন্ধ হয়ে যায়, তারপর থেকে এই সোনাঝুরি হাটেই অনেক বড় করে বসন্ত উৎসব পালন করা হয়। এখানে আপনারা যেমন দেখছেন, এখন যে সৌন্দর্যটা দেখছেন এই হাটের, বসন্ত উৎসবের সময় সোনাঝুরি হাটের সৌন্দর্য বা এই হাটের রূপটা যেন একদম পাল্টে যায়। এত মানুষজন আসেন, বাতাসে চারিদিকে নানান রঙের আবির ওড়ে, মাদলের বাজনা বাজে, প্রত্যেকে ভীষণ আনন্দ করে। বসন্ত উৎসব বেশ কয়েকবারই আমি এখানে এসেছি, কিন্তু আমি তখন টুকটাক ভিডিও করা বা আপনাদের সঙ্গে সেগুলি শেয়ার করা এরকম কিছু কোনোদিনই করিনি। এবছর যদি বসন্ত উৎসবে আসি, তাহলে যেটুকু মুহূর্ত আমি আনন্দ করব আপনাদের প্রত্যেকের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট মানেই আপনি বেশিরভাগ জিনিসই পাবেন হাতের তৈরি। শিল্পীরা অনেক যত্ন নিয়ে, ভালোবাসা দিয়ে প্রত্যেকটি জিনিস কুটে কুটে সুন্দর করে বানায়। যেমন আপনি অনেক রকমের সুন্দর সুন্দর পোড়ামাটির গয়না দেখতে পাবেন, বাঁশ দিয়ে তৈরি করা কানের মালা, চুড়ি, বিভিন্ন ধরনের গয়না দেখতে পাবেন। আর বিভিন্ন রকম মেটালের তৈরি গয়না তো আপনি দেখতে পাবেনই। আর কাঁথা স্টিচের কাজ করা শাড়ি, কুর্তি, স্কার্ট, বিভিন্ন রকম সুতির কুর্তি, ওয়ান পিস, সব মিলিয়ে সোনাঝুরি হাট যেন একদম জমজমাট হয়ে উঠেছে। আর এই যে এই শাড়িটা হঠাৎ করে আমার চোখে পড়ে, আর এত ভালো লেগে যায় শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। শাড়িটার দাম আমি গিয়ে জিজ্ঞেস করলাম, বললো 1850 টাকা, নিলে হয়তো একটু ডিসকাউন্ট ওরা করে দেবে। এবার সেরকম বাজার করার পরিকল্পনা নিয়ে তো আসা হয়নি, তাই পরের বারে যখন আসবো তখন আর একবার দেখবো ঘুরে। আসলে এই যে কাঁথা স্টিচের কাজ করা যে কুর্তি, শাড়ি, এগুলো বরাবরই আমার খুবই পছন্দের জিনিস। আর অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা কাঁথা স্টিচের শাড়ি নেব।
তাই হুট করে চোখের সামনে এমন সুন্দর একটি কাঁথা স্টিচের কাজ করার শাড়ি দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। ছুটে গিয়ে একবার দেখলাম। যদিও বাজার করার পরিকল্পনা করে আসিনি, শাড়িটা নিয়েও নি, তবু চোখের সামনে ভালো লাগলো তো তাই গিয়ে একবার জিজ্ঞেস করে নিলাম। এগুলো কত করে? আবার শুধু যে আপনি কাঁথা স্টিচের কাজ করা শাড়ি বা কুর্তি পাবেন তাই নয়, কাঁথা স্টিচের কাজ করা বিভিন্ন রকমের লং স্কার্ট বা পালাজো প্যান্টও আপনি অনেক রকম দেখতে পাবেন। সেই সকালে কলেজে প্রসাদ খেয়ে আসার পর মনটা একটু খাবো খাবো করছিল, কিন্তু কী খাবো বুঝতে পারছিলাম না। চলুন, চোখের সামনে যখন এত সুন্দর একটি জিনিস পেয়েছি একবার টেস্ট করেই দেখি। আসলে সোনাঝুরি হাট যতবারই আসি আখের রসটা খেতে বেশ ভালোই লাগে। আর এই আখের রসটা ছিল মিষ্টিও ভীষণ। আর আমি নুন বা লেবু খুব একটা দিয়ে কিছু খেতে আমার ভালো লাগে না, গ্রীষ্মকালে বরফ দিয়েও ভালো লাগে না। এই আখের রসটা আমার প্লেন খেতেই বেশি ভালো লাগে। ভিতরে ভিতরে অনেকটাই জায়গা জুড়ে বসে হাটটা, একের পর এক একের পর এক আপনি যখন দেখতে লাগবেন তখন মনে হবে যে না, পুরোটা না দেখলে হয়তো ভালো লাগবে না। আর হাটের মধ্যে এই রেস্টুরেন্টটি দেখুন কি সুন্দরভাবে ডেকোরেট করেছে। ভিতরে না ঢুকলেও আপনার বাইরে থেকে দেখলেই যেন মনটা ভালো হয়ে যাবে। আর চলুন আপনাদের আর একজনের সঙ্গে পরিচয় করাই, যাকে নিয়ে এই যে আমার টুকটাক ঘোরা, টুকটাক এখানে যাওয়া ওখানে যাওয়া, আমি বহুবার কঙ্কালীতলাও গেছি যাকে সঙ্গে করে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে এটি আমার পক্ষীরাজ। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।